হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো একটুখানি। ফার্স্ট চ্যাপ্টার তোমরা জানো, পরিবেশের জন্য ভাবতে, কনসার্ন অ্যাবাউট এনভায়রনমেন্ট, এই চ্যাপ্টারটা আছে। এখান থেকে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন আসবে। তো এই চ্যাপ্টার ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার বলতে গেলে, অনেকটাই সহজ চ্যাপ্টার, ইজিলি হয়ে যাবে চ্যাপ্টারটা। আজ আমরা কয়েকটা এমসিকিউ এনেছি রায়মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে। আর অনেকে কোয়েশ্চেন করছিল এটা কোন সালের কোয়েশ্চেন ব্যাংক, তো এটা বলে দিই 2025-এর কোয়েশ্চেন ব্যাংক। ওকে, 2025। ইউটিউবে সবাই 2026টা করাচ্ছে, তো আমি ভাবলাম 2025টা করানো যাক। কারণ দেখো, এইখানে কোয়েশ্চেনগুলো একটু হালকা চেঞ্জ করে, কিন্তু আমি চাইছি সব কোয়েশ্চেন যাতে তোমাদের করা থাকে। সাজেশন হিসাবে পড়াচ্ছি না, আমি যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি এগুলো অল কোয়েশ্চেন, এখানে মানে কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলাদা আলাদা করে নয়, এখানে সব রকম কোয়েশ্চেনই আছে। তো এখানে যেমনই কোয়েশ্চেন আসুক মাধ্যমিকে, এখান থেকে তোমরা পেরে যাবে, ওই টাইপের কোয়েশ্চেন করাচ্ছি আমি। ওকে, তো এই কোয়েশ্চেনগুলো 26-এর বইও সেম দেওয়া আছে, 25-এর বইও সেম দেওয়া আছে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, হতে পারে এদিক ওদিক করা আছে, কিন্তু মেন কোয়েশ্চেনগুলো সেম। পাশে ইয়ারও লেখা আছে, কোন ইয়ারে কোনটা এসে দেখে নিতে পারো, শুধু 1 বছর পুরনো, আর কোনো ব্যাপার না। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও তোমরা, কী বলেছে। প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে? এটা চোখ বন্ধ করে সিএফসি দিয়ে দেবে, কারণ গ্রিন হাউস গ্যাস। সেম অনুরূপ একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছ, ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। ওকে, সেখানে উত্তরটা কিন্তু সিএফসি হবে। গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি? কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি কোয়েশ্চেন থাকলে কিন্তু এখানে CO2 হবে। এই দুটো কোয়েশ্চেনের ডিফারেন্সটা ভালো করে বুঝবে। দেখো, সিএফসি যদি পরিবেশে থাকে, সেটা বেশি পরিমাণ বায়ু দূষণ করে। ওকে, বায়ু দূষণের পরিমাণটা বেশি, কিন্তু CO2 বায়ু দূষণের পরিমাণটা কম করে। কিন্তু CO2 না, পরিমাণটা অনেক বেশি, পরিমাণটা খুব বেশি থাকে বলে সিএফসি থেকে CO2 পরিমাণটা অনেক বেশি। তাই জন্য CO2 যে পরিমাণ দূষণ করে তার থেকে সিএফসি কম দূষণ করে, কারণ CO2 যদি পরিমাণটা বেশি, দূষণের পরিমাণও তাই ইনক্রিজ হয়ে যায়। ওকে, এটা একটু মাথায় রেখো। কিন্তু দূষণের দিক থেকে সিএফসি বেশি দূষণ করে। আর এরকমভাবে বলতে গেলে ভালো করে বলবো তোমাদের, 1 মোল সিএফসি 1 মোল সিএফসি যে পরিমাণ দূষণ করবে, 1 মোল CO2 তার থেকে কম দূষণ করবে। ওকে, 1 মোল সিএফসি বেশি দূষণ করে, কিন্তু CO2 পরিমাণটা যদি বেশি থাকে, তাই জন্য ওভারঅল যে দূষণটা হয় সেটা CO2 থেকে বেশি হয়। ওকে, CO2তে বেশি হয়, এটা একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। বলেছে যে থার্ড কোয়েশ্চেনটা, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? যেটা গ্রিন হাউস গ্যাস নয়, সেটা ক্ষয় করবে না। কোনটা এখানে? এখানে হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করে না হচ্ছে CO2। CO2 কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করে না, এনও করে। ওকে, এখানে আরেকটা উত্তরটাকে অন্যভাবেও তোমরা দিতে পারো, যদি উত্তরটা জানা থাকে কী করে দেবে। বইয়ে দেখবে ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা লেখা আছে, ওখানে দেখবে এনওর ভূমিকা আছে, N2-ওর ভূমিকা আছে, সিএফসিরও ভূমিকা আছে, কিন্তু দেখবে CO2-র ভূমিকাটা লেখা নেই। তার মানে দেখবে CO2 তার মানে দূষণ করে না, তাই জন্য বইয়ে লেখা নেই। ওকে, এইভাবে উল্টো দিক দিয়ে ভাবতে পারো, কিন্তু এটা কোনো ভাবার নিয়ম নয়, বইয়ে নাও লেখা থাকতে পারে, সেটা ব্যাপার নয়, কিন্তু এখানে উত্তরটা CO2 হবে। 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি আমরা। 4 নম্বর কোয়েশ্চেন বলছে, সৌর বিকিরণে যে রশ্মিটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সৌর বিকিরণে যে রশ্মি, তো এটা অবলোহিত রশ্মি হবে। অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি মানে ডিফারেন্স গোলাবে না, দুটো আলাদা। কিন্তু অবলোহিত রশ্মি মানে হচ্ছে অবলোহিত রশ্মি, এটা অবলোহিত, যেটা এটাকে বলে IR রে, ইনফ্রারেড। আর এটা অতিবেগুনি রশ্মি, সেটাকে বলে UV রে। ওকে, ইউভি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওকে, এটা মাথায় রাখবে। এরপরে কোয়েশ্চেন কী দিয়েছে, এটা কোনটা উত্তর হবে, তাহলে এটা হবে অতিবেগুনি অ্যান্ড অবলোহিত। প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে তোমাদের কী আছে, অপশানগুলো দেখে নিই একটুখানি। 5-এরটা না, অক্সিজেন তো আছে, অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। প্রদত্ত সেম কোয়েশ্চেন আছে, বায়ুমণ্ডলে কোন স্তরটি ঘনত্ব সবথেকে বেশি? ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সবথেকে বেশি, কারণ ট্রপোস্ফিয়ার সবথেকে নিচে থাকে, আর এখানেই বায়ুমণ্ডলে বেশিরভাগ কাজকর্ম হয়, তাই জন্য এটা ঘনত্ব সবথেকে বেশি। ঘনত্বকে ইংলিশে ডেন্সিটি বলে। ওকে, অতিবেগুনি রশ্মির ক্রিয়া সিএফসি থেকে উৎপন্ন হয়। সিএফসি থেকে উৎপন্ন হয় হচ্ছে সক্রিয় ফ্লোরিন পরমাণু, ইউভি প্লাস সিএফসি থেকে, কিন্তু এখানে Cl2 তৈরি হয়। এই বিক্রিয়াগুলো একটু বইয়ে লেখা আছে, ওখান থেকে বইটা ভালো করে রিডিং দেবে। ওকে, যতই তোমরা MCQ প্র্যাকটিস করো, বই থেকে রিডিং দিলে কিন্তু সহজে সব MCQ পেটে যাবে।
বিশেষ করে বিক্রিয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু শুধু এমসিকিউ করলে হবে না, প্রপার যে বিক্রিয়াটা সেটা এখানে তোমার জানা দরকার। ওকে, তারপর চলে আসে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে থাকে? এটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ওকে, এখানে যদি অপশানে ওজোনোস্ফিয়ার থাকে না, তাহলে কিন্তু ওজোনোস্ফিয়ার উত্তরটা হবে। আমি একটা জায়গা দেখছিলাম, কিন্তু এটা স্ট্র্যাটোস্ফিয়ারই হওয়ার কথা। নাইনেরটাও দেখিনি। প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট মানে ওয়েভলেন্থ দীর্ঘ, তাহলে হবে এটা সিএফসি উত্তর হয়ে যাবে, কারণ সিএফসি বলছি, CH4 হবে। ওকে, সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয়, কোনটা? ওজোনোস্ফিয়ারে শোষিত হয়, ওজোনোস্ফিয়ার। তারপর জেট প্লেন চলাচল করে, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে। তারপর 12টা, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি করে কমে। এই কোয়েশ্চেনটাই বাড়ে কেন? কমে হবে, তাই তো? কমে তো, হ্যাঁ। এই কোয়েশ্চেনটাই তোমাদেরকে ভূগোলের বইয়ে 6.4 ডিগ্রি আছে। ওকে, এটা একটু মাথায় রেখো, এখানে দুটো গোলাপে না, 0.1 ডিগ্রি যায় আসে না। তো ভূগোলের বইয়ে যেটা তোমরা পড়ো, রণদীপ কী নাম, রণজিৎ গড়াং, ওনার বইয়ে লিখবে 6.4 ডিগ্রি লেখা আছে। তো আমাকে একজন বলেছিল যে কোনটা লিখবো, তো দুটোই ঠিক। ফিজিক্যাল সায়েন্স হলে 6.5 লিখবে, ভূগোল হলে 6.4 লিখবে। কারণ যদি 6.5 লেখো অসুবিধা হবে না, মানে সব টিচাররাও জানে কোন কোন বইয়ে কী আছে, তো ওখানে কোনো অসুবিধা হবে না। পরের কোয়েশ্চেন চলে এসেছে, যেটি গ্রিন হাউস গ্যাস, সেটি হলো কোনটা? গ্রিন হাউস গ্যাস এর মধ্যে হচ্ছে নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এনো, নাইট্রোজেন নয়, অক্সিজেন হয় না, নাইট্রাস অক্সাইড। স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভির সঙ্গে O2 বিক্রিয়া। হ্যাঁ, ইউভি প্লাস O2 করলে ওজোন গ্যাস তৈরি হয়। এটা কী করে হয়? বইয়ে ভালো করে লেখা আছে, পড়বে। কী হয় বলো তো? অক্সিজেন অণুটা না ভেঙে যায়, পরমাণুতে ভেঙে যায়, ও তৈরি করে। অক্সিজেন অণুটা পরমাণুতে ভেঙে গিয়ে একটা অক্সিজেন অণুটাকে ভেঙে গিয়ে দুটো O তৈরি করে। এই একটা অক্সিজেন আবার একটা O2-র সঙ্গে যুক্ত হয়, O3 তৈরি করে, মানে এই কেসটা হয়। বইয়ে ভালো করে ডিটেল লেখা আছে, আমি এখন বললাম না, যেহেতু আমি এমসিকিউ করাচ্ছি। এবং যদি জানতে চাও বলে দিতে পারি, তো বইয়ে দেখবি লেখা আছে, করে নেবে ওখান থেকে। ওকে, পরের কোয়েশ্চেন চলে আসি, সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো, সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিগ্রস্ত হয়? এটা হবে কোন যে স্তর তোমাদের অতিবেগুনি রশ্মি শোষণ করে সেই স্তরই ক্ষতিগ্রস্ত হয়। ওকে, এইটা মাথায় রাখবে, তাহলে উত্তর হয়ে যাবে এখানে, কোথায় গেল? ওজোনোস্ফিয়ার। ওকে, যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক, এটা কিন্তু এটা ম্যাটের কোয়েশ্চেন, দেখতে ম্যাটের কোয়েশ্চেন, তো একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন আছে, এটাকে না তোমরা না করে এলেও চলবে। এটা হয়, এর উত্তরটা হওয়ার কথা হচ্ছে CO2, কারণ তাই তো CO2ই তো হওয়ার কথা, আম্লিক বলেছে না, CO2 গ্রিনহাউস গ্যাস। ওকে, আম্লিক, কার্বন, হ্যাঁ আম্লিক হবে কারণ কার্বন আছে, আম্লিক হবে, এটা CO2 উত্তরটা হবে। একবার দেখে নেবো আমি, তাও এটা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা একটু তোমরা বাদ দিয়ে গেলেও চলবে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে একমাত্র ট্রপোস্ফিয়ার। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠ আদর্শ গ্যাসের বায়ুর চাপের পরিমাণ 19টা তো। তারপর 20, যে গ্যাসটি ওজোন স্তরে ক্ষতি করে না তো নাইট্রোজেন। পরিবেশে 80% থাকছে, 80% নাইট্রোজেন থাকে, তাও পরিবেশ ঠিকঠাকভাবে বেঁচে আছে, তাহলে ভাবতে পারছো কোনো ক্ষতি করে না, নাহলে তো কবে আমরা মরে যেতাম। ওজোন স্তর ধ্বংসে সিএফসি ছাড়া কোন গ্যাসটির ভূমিকা আছে? সিএফসি ছাড়া কোন গ্যাসটির ভূমিকা আছে? অবভিয়াসলি কারণ নাইট্রাস এটা হবে। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো আলোক রাসায়নিক বিক্রিয়া হয়। তারপর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে সবার ওপরে, মেসোস্ফিয়ার। ওকে, নিচে তো একটা দুটো এসিকিউ তুলে দিয়েছি এখান থেকে। বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। অনেক রকম গ্যাস আছে, O2 লিখে দিতে পারো। বায়ুমণ্ডলের কোন স্তর মেরু যদি দেখা যায়, এটা নিয়ে তোমরা ওই উত্তরটা কমেন্টে বলবে আমাকে। ওকে, এই উত্তরটা আমাকে কমেন্টে বলবে। পরের কোয়েশ্চেন চলে আসে, মানে পরে আরও কয়েকটা কোয়েশ্চেন আছে। ওকে, এখানে আর কয়েকটা এমসিকিউ আছে ফার্স্ট চ্যাপ্টারেরই।
মানে সেকেন্ড পার্টটা। এখানে বলছে যে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। এখানে গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, প্রথম অপশানই দেখা যাচ্ছে। কোনটির তাপন মূল্য সবথেকে বেশি? তাপন মূল্য যেটা যে গ্যাসটা পোড়ালে বেশি পরিমাণ তাপ পাওয়া যায় তার তাপন মূল্য বেশি হয়। তো এখানে সবথেকে বেশি গ্যাস পাওয়া যায় পেট্রোল থেকে। বায়োগ্যাস করবে না, এটা বায়োগ্যাস কম। কোনটির তাপন মূল্য, ওকে আমি এটা কী করলাম এখানে, এটা নয়, এটা ওকে ওকে। 3 নম্বর কোয়েশ্চেন ছিল কোন পদার্থের তাপন মূল্য সবথেকে কম? কাঠের তাপন মূল্য সবথেকে কম হয়। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা কিন্তু এখানে উত্তরটা কিন্তু অবলোহিত রশ্মি হবে। ওকে। ভূ অভ্যন্তরে সঞ্চিত কয়লার সঙ্গে কোন গ্যাস মিশ্রিত থাকে? কয়লার সঙ্গে CO2 মিশ্রিত থাকে। না, ভুল বললাম। CO2 তো না, CO2 তো সমুদ্রে নিচে থাকে। ওকে, এটা CH4 হবে, কয়লার সঙ্গে CH4 থাকে। সরি ভুল হয়ে গেল। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি কোনটি? জীবাশ্ম জ্বালানি সবকটি তো জীবাশ্ম জ্বালানি। বায়োফুয়েলের মূল উপাদান ইথানল। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? এটা কোথায় গেল? এটা পারমাণবিক শক্তি হবে। 8-এর কোশ্চেনটা উত্তর বলে দিচ্ছি। এটা কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ওকে। 9টা কোন অপ্রচলিত শক্তি উৎস থেকে বায়ু দূষণের আশঙ্কা থাকে? এটা পারমাণবিক শক্তি হবে। উদ্ভিজ্জ তেল ও ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশনের মাধ্যমে উৎপাদন করা হয় বায়োডিজেল। ভারতের সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হচ্ছে, এটা হচ্ছে কয়লা। পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী কোনটি? যে কোনো কিছুই দায়ী, লাস্ট অপশানে দেখা যাচ্ছে না। জীবাশ্ম জ্বালানি। ওকে, বলেছে জীবাশ্ম জ্বালানি বিকল্প হিসাবে জ্বালানি উল্লেখ দাও। এখানে তরল হাইড্রোজেন দিয়ে দিতে পারো। এটা একটা ভালো। কোলবেট থেকে কোন গ্যাস আহরণ করে? কোলবেট মিথেন, এখানে মিথেন হবে, নামের মধ্যেই আছে। এটা মনে রাখবে, আগুনে বরফ থেকেও কিন্তু আমরা মিথেন পেয়ে যাচ্ছি। একটি শক্তি উৎসের নাম দেখো যেটি স্থিতির শক্তি বৃদ্ধি উন্নয়নে ব্যবহার করা হয়। ওকে, তারপর স্থিতিশীল উন্নয়নটা ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু 3 মার্কে আসে। ওকে। তাপন মূল্যের একক, এটাও পড়ে রাখবে, এটা 1 মার্কে MCQ এর জন্য ইম্পর্টেন্ট। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, বায়োগ্যাস কী কাজে লাগে। তারপর এখান থেকে কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? ওকে। তারপর LPG প্রধান উপাদান কি? LPG আর এখান থেকে CNG প্রধান উপাদান, এই দুটো পড়বে। লাস্ট চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি তো আছে, অর্গানিকও আছে, এটা অর্গানিকও আছে। তো এই দুটো কোয়েশ্চেনটা পড়ে রাখবে। এটা বিউটেন হয়, আর এটা তোমার কী বলে এটাকে, মিথেন হয়। বিউটেন আর মিথেন হয়, এর মিথেন আর বিউটেন। তারপর নিচ থেকে জ্বালানির তাপন মূল্য কার সবথেকে বেশি? এটা পড়ে রাখবে এখান থেকে। ওকে, এটাকে আমি কীভাবে দাগ দেবো, লাল দিয়ে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। জীবাশ্ম জ্বালানি ধরনের প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়? তারপর বায়োফুয়েলের একটি উদাহরণ দাও। এখান থেকে এই দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, করে রাখবে। তো মেনলি আমি MCQ করানোর জন্য এসেছিলাম, তো MCQ করে দিয়েছি। আর এখানে এই কয়েকটা SCQ তোমরা দেখে নাও, 1 মার্কে SCQ আছে। 1 মার্কের কোয়েশ্চেন থেকে এই চ্যাপ্টার থেকে আসবে। ওকে, তো 1 মার্ক এগুলো কয়েকটা প্র্যাকটিস করে নিয়ে যাবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর কিছু এক্সট্রা কোয়েশ্চেন এখান থেকে আসে না, বই রিডিং দিলে তোমরা পেরে যাবে। ওকে, তুমি দেখা হচ্ছে পরের ক্লাসে, আর জন্য বাই বাই। আমি পরের চ্যাপ্টার নিয়ে আসবো। পরের চ্যাপ্টার যেটা আছে, পরের চ্যাপ্টার তোমার গ্যাসের আচরণের সব MCQগুলো করিয়ে দেবো। তারপর পরপর চ্যাপ্টার চলতে থাকবে। ওকে, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিওর জন্য।